মেকআপ আর্টিস্টদের ট্রোলিং করা একটা কিন্তু নতুন ট্রেন্ড চলছে। এখন প্রত্যেকেই কিন্তু মেকআপ আর্টিস্টের খুঁজে না খুঁজে কিন্তু দোষগুণ বের করে ফেলে। তাই ভাবলাম আজকের কিছু হিট ট্রোল কমেন্ট নিয়ে এই ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, প্লিজ একটু কমেন্টে জানাও আমার ভ্লগগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট তো করতেই পারো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করেই দিও। ট্রোলিংয়ের সব থেকে হিট কমেন্ট হলো, বাবারে বাবা মুখে কত ময়দা মেখেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে মুখ ধুলেই নাকি জামাই অজ্ঞান হয়ে পড়ে যাবে। কেন বাপু, বিয়ের আগে জামাই বুঝি বউকে না দেখেই বিয়েটা ঠিক করেছে, আর তার আগে প্রত্যেকটা রিচুয়ালসে মনে হয় বউয়ের মুখটা তো দেখেইনি, ওই জন্য মেকআপওয়ালা ফেসটা ধুয়ে দিলেই নাকি অজ্ঞান হয়ে পড়ে যাবে। কত বাজে বাজে চিন্তাধারা না, বোকা বোকা কথাবার্তা। মেকআপ আর্টিস্টদের কিন্তু নতুন নতুন উপাধিও দেওয়া হয়েছে, ধোঁকাবাজ, চিটিংবাজ। কেন? কারণ মেকআপ আর্টিস্টরা নাকি একটি সাধারণ মেয়েকে মেকআপ করে একদম একটা রাজকন্যার মতো তৈরি করে দেয়, তাই জন্য মেকআপ আর্টিস্টরা ধোঁকাবাজ। আচ্ছা তোমরাই বলো, কারোর কি নিজের স্পেশাল দিনে একদম সব থেকে সুন্দরী হয়ে সেজে ওঠার অধিকার নেই? আমরা কি এতটাই বড় ভুল কাজ করি? প্রতিটি সাধারণ মেয়েরই কিন্তু একটা মনের ভেতর কোথাও না কোথাও একটা জিজ্ঞাসা থাকে যে আমি কি সুন্দর, আর তার মনের এই জিজ্ঞাসাটাকেই কিন্তু আমরা পরিপূর্ণতা দিই আমাদের হাতের ম্যাজিক দিয়ে। আমরা কিন্তু মেকআপ আর্টিস্ট মানেই শিল্পী। প্রত্যেকটা শিল্পী নিজের প্রতিভাকে ভালো করে ফুটিয়ে তোলে, আর আমাদের দায়িত্বটা অনেকটা বেড়ে যায়, কারণ আমরা কারোর স্পেশাল দিনে দায়িত্ব নিই যে তাদের আরও স্পেশালভাবে ফুটিয়ে তুলব। এই দিনটা যদি নষ্ট হয়ে যায় সারা জীবনটা একটা যেন খামতি রয়ে যায়। তাই আমাদের কিন্তু এই কাজটা একটা খুব দায়িত্বপূর্ণ কাজ। কেউ মোটা, কেউ কালো, কেউ নাটা, কেউ ব্যাটকা, কেউ পাতলা, অনেক কমেন্টই তো মেয়েদের জন্য আসে। কিন্তু আমরা কিন্তু যখন কাউকে সাজাই আমরা কিন্তু তাদের কোনো কিছুটাই দেখি না, কিন্তু জাস্ট এইটুকুও দেখি যে লাস্ট ফিনিশিংটা যখন সে সেজে উঠবে সেটা যেন পারফেক্ট হয়। এই জন্যই কিন্তু আমরা এই দায়িত্ব সহকারে কাজগুলো করি। তোমাদের বিশ্বাস যে আমরা তোমাদের ভালো দিনে, তোমাদের শুভ দিনে তোমাদের আরও সুন্দর করে সাজিয়ে তুলব, সেই বিশ্বাসটা আমরা 110% রাখার চেষ্টা করি। একটা মেকআপ আর্টিস্ট শুধু পয়সার জন্য কাজ করে না, একটা মেকআপ আর্টিস্ট তোমার স্পেশাল দিনকে আরও স্পেশাল করার জন্য অনেক মেহনত করে। 4-5 ঘন্টা দাঁড়িয়ে থেকে মেকআপ করাটা মুখের কথা নয়। সুতরাং প্রত্যেকেই এই শিল্পীদের রেসপেক্ট করুন। এইটুকু রেসপেক্ট তো আমরা ডিজার্ভ করি, তাই না? যদি আমার মনোভাবনাগুলো ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।